মামা যাবেন? এই মামা মানে এই আমি কি আপনার মামা লাগি ভাই? সম্রাট তুমি? আমি স্বপ্ন দেখছি না তো? সপ্তাহের কি আছে? তুমি না এর আগের বছর পরীক্ষা দিয়ে ফেল করছিলে, এবছর তো পরীক্ষা দিছো, পাশ করার কথা, তাহলে রিকশা চালাচ্ছ কেন? এই পাশ আমার দ্বারা হইব না। ফেল করছি দেখি আমার বাপের রিক্সা কিনে দিছে আর আমি রিক্সা চালাই। আবারও ফেল করছো? এইসব পড়াশোনা করে নিজেকে টাইম নষ্ট করে না। আচ্ছা এসব বাদ দাও, তোমাদের বাসায় যাবো, বাসায় নিয়ে চলো। এই না 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 কি আমার রিক্সা যাওয়া যাবে না, অন্য রিক্সা যাও। আমি তো টাকা দেব। ধরো কোনো কিছুতে কাজ হইবে না। এই কি এই আমিও। ফাইজামি একটা লিমিট আছে, নামো। তাড়াতাড়ি করো। ঠিক আছে চালাইতেছি। ভালোই তো রিকশা চালাও, কয়দিন ধরে রিকশা চালাচ্ছ? আজকেই কিনছি। আচ্ছা শোনো না, একটা গান গাও না, একা একা ভালো লাগছে না। কি পকালে কিন্তু গাদ ধরে রিক্সা দিয়ে নামাই দিন। এই কি ব্যাপার, কই যাও? ভাড়া দিয়ে যাবে না? কিসের ভাড়া? স্টেশনের পিছনের রোডে এত কষ্ট করে রিক্সা চালাই লয়ে এলাম, আবার কয় কিসের ভাড়া? ভাড়া তো আমি দিচ্ছি না, কে দিবে আমি জানি না। ভাড়া না দিয়ে যাইতে দিব না, কিন্তু এনে আটকে রাখবো, কিন্তু আজকে বিশাল একটা কাহিনী হয়ে যাবে কিন্তু। আমি ভাড়া দিব না, তুমি কি করবা? এখানে তো চেঁচামেচি কিসের, হ্যাঁ? কি হয়েছে? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি চলে এসেছো, কোনো সমস্যা নেই তো? আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। পারিবারিক আলাপ বাড়ির ভিতরে গিয়া করেন, আমার ভাড়া দেন, আমি জায়গা আমার বহুত কাম আছে। তোর ভাড়া কত? 150 টাকা। তুমি কোথা থেকে এসেছো? স্টেশনের পেছনের রোড থেকে এসেছি। স্টেশনের পেছনের রোড থেকে 150 টাকা ভাড়া নাকি? হয় আমার রিক্সায় হয়, জিগাই ওঠে নেই ওঠার সময়। এ নাও ভাড়া। এরা পড়ালেখা না করে এখন রিক্সা চালাও। খুব ভালো মানাইতেছে।